দেশ পুনর্গঠনে জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ধর্মের মানুষকে নিয়ে কাজ করার কথাও জানান তিনি। বরিশালের গৌর নদীতে বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন তা এখন নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ যত্নও নিতে হবে। আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে বলেও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন। সেই কর্মসূচি বর্তমান সরকার এখন এগিয়ে নিচ্ছে। সারা দেশে ফ্যামিলি কার্ড ছড়িয়ে দেওয়া হবে। যেখানে সেখানে ময়লা না ফেলে খাল বিল পরিষ্কার করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে সড়ক পথে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে যাত্রা করেন তিনি। পথে পথে সর্বস্তরের মানুষের উষ্ণ ভালোবাসা অভ্যর্থনায় সিক্ত হন সরকার প্রধান। বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর এবারই প্রথম বরিশাল সফর করছেন তিনি। প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ, আমরা এই সিগারেটের প্যাকেট এগুলো যত্রতত্র ফেলবো না। যদি শেষ হয়ে যায়, যদি ফেলে দেওয়ার প্রয়োজন হয়, আমরা ধরে রাখবো। যখন একটি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা পাবো, আমরা সেইখানে সেটি ফেলে দেবো। আমরা কি এই প্রতিজ্ঞাটা করতে পারি, এই চেষ্টাটা করতে পারি? এই দেশের প্রতিটি মানুষ যদি আমরা এই অভ্যাসটি গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটা সুন্দর পরিষ্কার একটি দেশ গড়ে তুলতে পারবো। যেই দেশের পরিবেশটা সুন্দর হবে, যেই দেশটি দেখে সবাই প্রশংসা করবে। টানা বৃষ্টিতে চট্টগ্রামের অবনতি হলেও বান্দরবান, রাঙ্গামাটি ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা কবলিত 11 জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণ ও চিকিৎসা সহায়তায় বিজিবি কাজ করছে। কুড়িগ্রামে বন্যার পানি কমার সাথে সাথে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর একাধিক স্থানে প্রতিরক্ষা বাঁধ ভেঙে সদর, রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও গোখাদ্যের সংকট। এদিকে টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার 10 ফুট বিস্তীর্ণ জনপদ পানির নিচে তলিয়ে গেছে। আশ্রয়ের আশায় খোলা আকাশের নিচে কয়েক হাজার পরিবার। হাসপাতাল ডুবে যাওয়ায় ভেলায় ভাসিয়ে কিংবা কাঁধে করে মুমূর্ষু রোগীদের নিয়ে চলছে জীবন বাঁচানোর কঠিন সংগ্রাম। বন্যা কবলিত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা এবং সমন্বয়ে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে পরিমাণ পানি বাড়ছিল সে পরিমাণ কমতেছে না। ঘরে বাড়ি পানি, মানুষ রান্না বাড়া করি নেওয়ার, খানা পিনা খাইতে বহুত কষ্ট হই। হাসপাতাল সব পানির নিচে রোগী যাচ্ছে, পানি কমে নাই, এই কিন্তু চিকিৎসা হইতেছে না। পরমুখাপেক্ষী না হয়ে নারীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রাজধানীতে বিউটিশিয়ান অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় ডক্টর মাহফুজুর রহমান জানান, বিউটিশিয়ানদের পেশার বিকাশ ঘটাতে সবসময় পাশে থাকবে এটিএন বাংলা ও এটিএন নিউজ। মিজান শাহজাহানের রিপোর্ট। উত্তরা লেডিস ক্লাবে বেস্ট বিউটিশিয়ান অ্যাওয়ার্ড 2026 আয়োজন করে বেস্ট বিউটি এক্সপার্ট 2021। সারা দেশের 180 জন বিউটিশিয়ানদের হাতে তাদের গত 1 বছরের কাজের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড তুলে দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ সময় উপস্থিত ছিলেন বেস্ট বিউটি এক্সপার্ট 2021-এর চেয়ারম্যান তুর্য নাসির। অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে সেরা 10 জনকে দেওয়া হয় টপ 10 সম্মাননা। একটা মেয়ের আসলে নিজের স্বাবলম্বী হওয়া উচিত। আমরা সবাই চাই প্রত্যেকটা নারী যেন বিভিন্ন জায়গাতে নিজেরা স্টাবলিশ থাকে। আপনারা যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন আপনাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য। এ সময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, নারীরা পেশাগতভাবে নিজেদের মর্যাদা বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তাদের এগিয়ে চলাকে স্বাগত জানান তিনি। আমার সবচেয়ে ভালো লাগে এই জন্য যে আজকে আপনারা এই নারীরা নিজ 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 স্বনির্ভর হওয়ার জন্য আপনারা বিভিন্ন পার্লার আপনার খুলেছেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। নিজের পায়ে দাঁড়াবার মতন আপনাদের সমর্থ হয়েছে। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও 24 ঘন্টার নিউজ চ্যানেল এটিএন নিউজ বিউটিশিয়ানদের নিয়ে অনুষ্ঠান নির্মাণ করবে বলেও জানান তিনি। আমরা এটিএন বাংলা সবসময় চেষ্টা করি আপনাদের
এইসব কর্মকাণ্ডকে তুলে ধরার জন্য আমরা এটিএন বাংলায় আপনাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই, কিন্তু এখন পর্যন্ত কেউ এটা করে উঠতে পারলো না। আপনাদের জন্য আমার দোয়ার খোলা আছে, যখনই আপনারা চাবেন প্রোগ্রাম এইসব এই বিউটিফিকেশন প্রোগ্রাম যদি করতে চান আমরা আপনাদেরকে স্পেস দেব। আপনাদেরকে নিয়ে আমাদের একটা কম্পিটিশন হবে, মানে প্রতিদিন 3টা করে পার্লার এতে অ্যাটেন্ড করবে, তারপর 3টা থেকে 1টা করে বাছাই করে নিয়ে পরবর্তীকালে আবার ওই কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের মতন হবে, হয়ে লাস্টে যে ফাইনাল হবে। অনুষ্ঠানে এটিএনের অর্গানিক হেয়ার অয়েলের স্টলে ছিল বিউটিশিয়ানদের উপচে পড়া ভিড়। তারা জানান এই পণ্য ব্যবহারে মাত্র 1 মাসের মধ্যে টাক মাথায় চুল গজায়। টাক মাথায় চুল গজিয়েছে এই তেলটা ইউজ করার ফলে। একটাই সমাধান আমি বলবো এখন আমাদের অর্গানিক হেয়ার অয়েল। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।